বাবা পৃথিবীতে এমন একটি নাম যার মধ্যে লুকিয়ে থাকে সাহস, শক্তি, সন্তানের জন্য অনুপ্রেরণা। পৃথিবীর সমস্ত বাবাই তার সন্তানকে আগলে রাখেন, সাহস যোগান। একজন মানুষের জীবনে যদি প্রকৃত হিরো বলা যায় তাহলে বাবাই হয়তো রিয়েল হিরো। আজ বাবা দিবস। এই বাবা দিবসে পৃথিবীর প্রতিটি বাবাকে আলাদা করে জায়গা দিতে চান সন্তানরা। দর্শক, স্বাগত জানাচ্ছি এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে। আজকের পর্বে আমরা বাবা দিবস নিয়ে প্রতিটি সন্তানের যে অনুভূতি সেটি শুনব। তার আগে চলুন এই বিষয়টি নিয়ে করা এটি নিউজের একটি প্রতিবেদন আমরা দেখে আসি। ফকফকা জ্যোৎস্নায় চারদিক সয়লাভ হয়ে গেছে। থোকা থোকা জ্যোৎস্না যেন খেলা করছে ঝোপঝাড়ের আনাচে কানাচে। 5 বছরের শ্লোকের কাছে বাবা মানেই একজন সুপার হিরো, যে তার সব প্রশ্নের উত্তর জানে, যেখানে পূরণ হয় তার সব পায় না। বিশ্ব ব্রহ্মাণ্ডে যার ভালোবাসার চেয়ে শক্তিশালী আর কিছুই নাই। জ্যোৎস্নার আলোয় আলোকিত হয়ে উঠেছে উঠোনটা। উঠোনের পূর্ব দিকে বাংলা ঘর। বাবা মানে এমন একজন গাইড যার কাছে ভুল পথের কোনো ঠিকানা নাই। যখন সময়টা কঠিন, পথটা বন্ধুর, পাশে নেই কেউই, তখনই কাঁধে হাত রেখে বাবাই তো বলেন, কোনো চিন্তা নাই, আমি আছি না। পিতৃত্ব সেই বদলে দেবার অনুভূতি, যেখানে একজন বাবার পুরো পৃথিবী ঘোরে সন্তান নামের সূর্যকে কেন্দ্র করে। সত্যিকার অর্থে সংসার জীবন শুরু করার পরেও খুব বেশি সংসারী মনে হতো না নিজেকে, যে ঠিক আছে চলছে চলুক। বাট শ্লোক হওয়ার পরে মনে হলো যে না, আমি এখন যা কিছু করব আমার ভবিষ্যৎটা সুন্দর করতে হবে, শ্লোকের ভবিষ্যৎটা সুন্দর করতে হবে, ওর জন্যই করতে হবে। এবং যা কিছুই করি, আমি আগেই বলেছি যে শ্লোককে কেন্দ্র করেই করি। আমাকে ভাত খাইয়ে দেয়, তারপরে আমাকে ওষুধ খাইয়ে দেয়, তারপরে নাইট ড্রেস পরিয়ে দেয়, তারপরে যখন আমি দুধ খাই না তখন ঘুমের মধ্যে আমাকে দুধ তো খায়। বাবা আদর করে। এই ভালোবাসা কিন্তু একতরফা নয়। সন্তানেরাও কিন্তু ঠিকই ভালোবাসে তার বাবাকে। হয়তো সব সময় শুধু মুখ ফুটে বলা হয়ে ওঠে না, তোমাকে ভালোবাসি বাবা, অনেক ভালোবাসি। এটা সত্য যে এখনও আমি আমার বাবাকে বাবার জন্মদিনে বা বাবা দিবসে ফেসবুকে আমি পোস্ট করছি তার ছবি দিয়ে, কিন্তু তাকে ফোন করে যে বলবো হ্যাপি ফাদার্স ডে বা হ্যাপি বার্থডে, এইটা বলতে পারি না, লজ্জা লাগে। এখনও আমি সেটা শাই ফিল করি, এটা হয় আমাদের। বাট আমি ফিল করি যে আমার বাচ্চার সাথে সেই গ্যাপটা না থাকুক, কারণ এখনকার বাচ্চারা আসলে সেই গ্যাপটা রাখতেও চায় না। বাবা মানে ভরসা, বাবা মানে পরম নির্ভরতার প্রতীক। বাবা দিবসে পৃথিবীর সব বাবাদের প্রতি ভালোবাসা। রিজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, আমরা বাবা দিবস নিয়ে করা এটিএন নিউজের প্রতিবেদনটি দেখলাম। চলুন দেখা যাক সন্তানরা কি মনে করেন তার বাবাকে। যখন হয়তো কাছে থাকা হয়েছে অতটা বোঝা হয়নি, হয়তো বাবার যে শাসন সেটাতে মনে হয়েছে যে এটা আমাদেরকে হয়তো কিভাবে আষ্টে পিষ্টে রেখেছে, কিন্তু যখন কাজের প্রয়োজনে সময়ের তাগিদে বাইরে চলে আসা হয়েছে তখন মনে হয়েছে যে বাবা আসলে কি জীবনে কোন জায়গাটা আসলে উনি আমাদের ধারণ করেন বা আমরা ধারণ করছি। তো সেই জায়গা থেকে বলতে হয় যে বাবা একটি আদর্শের নাম, বাবা একটি ভালোবাসার নাম, যেটা হয়তো কখনো মুখ ফুটে বলা হয় না। আর বাবা একদমই একটা বটবৃক্ষের মতো, যিনি সারা জীবন ছায়া দিয়ে যান নীরবে দাঁড়িয়ে। তো প্রতিটা বাবাই তার সন্তানদেরকে তার অন্তর থেকে ভালোবাসে, আর প্রতিটা সন্তানই তার বাবাকে একজন হিরো মনে করে। আল্লাহ সে হোক কৃষক, হোক সে শিক্ষক, হোক সে প্রফেসর, প্রতিটা সন্তানের কাছে তার বাবা হচ্ছে হিরো। কোনো সিনেমার হিরো হয়তো 3 ঘন্টার জন্য, হ্যাঁ, বা 3.5 ঘন্টার জন্য, বাট একটা সন্তানের কাছে তার বাবা আমার পর্যন্ত তার হিরো। এটা বলে বোঝাতে হয় না বাবাকে, বাট একবার করে হলো বলুক, বাবা আমরা তোমাকে ভালোবাসি, আমরা চাই তুমি দীর্ঘায়িত হও, আল্লাহ তোমাকে দীর্ঘায়িত করুক। তাকে বলে বোঝাতে হবে যেন বাবা অনুভব করে যে তার সন্তানরা তাদেরকে কতটুকু ভালোবাসে। জন্ম থেকে আমাদের এই জীবনের শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্ষণেই তাদের প্রত্যেকটা নির্দেশনা, প্রত্যেকটা পথ চলা এবং আমাদের জন্য যা কিছু শিখিয়ে যাওয়া, মূলত তারাই আমাদেরকে ফার্স্ট শেখায়, ভালো মন্দ চেনায়।
আর বিশেষ করে বাবারা তো এটা তো আসলে বলার কোনো অপেক্ষাই রাখে না যে আমাদেরকে যে মানুষ গড়ার জন্য যে এফোর্টটা পরিপূর্ণ সেটা বাবাই তো দিয়ে থাকেন আর কি সব কিছুর পরে। বাবা যেহেতু আছে একটা সাহস থাকে জীবনে যে হ্যাঁ সামনে যে যা লক্ষ্য আছে আমাদের তা করতে পারবো। বাবা যেহেতু আছে অবশ্যই পারবো আমার যা মনে হয়। কিশোরগঞ্জ থেকে স্বাগত জানাচ্ছি আমি শফিক আদনান। আজ বাবা দিবস। সন্তানের কাছে গভীর শ্রদ্ধা ও অনুভূতির একটি শব্দ বাবা। সন্তানের কাছে নির্ভরতার অন্যতম প্রতীক হচ্ছেন বাবা। বাবা শব্দের মাঝে জড়িয়ে আছে ভালোবাসা, মায়া, শ্রদ্ধা ও নির্ভরতা। এই বাবা সম্পর্কে কে কী ভাবছেন তাই জানার চেষ্টা করব আমাদের কথার আজকের আয়োজনে। বাবার জীবনের যত কিছু যা কিছু সম্পদ, যত পরিশ্রম সব সন্তানের জন্য। নিজে না পড়ে, নিজে না খেয়ে, নিজের জন্য কোনো চিন্তা না করে সন্তানের জন্য সারা জীবন পরিশ্রম করে যান। বিনিময়ে তিনি কিছুই ছাড় নাই। বাবার স্নেহের কথা, বাবার আদরের কথা বলা খুব কষ্টসাধ্য। মৃত্যুর আগ পর্যন্ত সন্তানকে সে বট বৃক্ষের মতো ছায়া দিয়ে আগলে রাখে, যাবতীয় সমস্যা সমাধান করার চেষ্টা করে। সেই হিসাবে বাবার যে সম্মান পাওয়া উচিত, আমরা অনেক সন্তানেরাই সেই বিষয়টাকে খুব একটা গুরুত্ব দিই না। আমরা যখন সন্তান থাকি তখন বাবার কথা মনে করি না, যখন বড় হই, যখন বাবা হই, তখন অনুভব করি বাবা যে কীরকম, যে বাবা যে কী জিনিস। বাবা 2 অক্ষরের শব্দ, যেটা শব্দটা ছোটো কিন্তু বিশাল, তার ত্যাগ অনেক। যাদের ত্যাগের কারণে আমরা এত বড় হয়েছি, হয়তো বা আমরা আরও বড় হবো, কিন্তু দিনছি তাদেরকে আমরা সম্মানটুকু দিতে পারি না। বৃদ্ধ বয়সে থেকে আমরা অবহেলা করি, যেটা আসলে কাম বটে। বাবা নিজে না খায়া সন্তানাদিকে খাওয়ায়া, নিজে বুক বিলাস না করে আমাদেরকে বুক বিলাস করাইছে এবং অনেক কষ্ট করে আমাদেরকে বড় করেছে। আমরাও এখন বাবা হয়েছি। আমাদের সন্তানরা আমাদের কিভাবে দেখে, কিভাবে করবে, সেই দুশ্চিন্তা আমরাও এখন বুক করতেছি। বাবাও প্রত্যেকটা ফ্যামিলির জন্য বট বৃক্ষের সমতুল্য। বাবা মানেই আমাদের বেঁচে থাকার প্রেরণা। আজকে বিশ্ব বাবা দিবস। এই বাবা দিবসে কি ভাবছেন নারায়ণগঞ্জে সাধারণ মানুষ তার বাবাদের নিয়ে, সেটি আজকে আমরা তুলে ধরছি আমাদের কথায়। আমি আমার লাইফে যা কিছু পাইছি, অ্যাচিভমেন্ট করছি, একমাত্র বাবার ছায়া ছিল, বাবা আমার পাশে ছিল, বাবা আমাকে পুশ করছে দেখে আমি এত কিছু পাইছি, এত বড় হয়েছি। বাবারা সবসময় ছায়ার মতো ছেলেদের সাথে আছে, থাকবে, এবং কেউ চায় না বাবা হারা হতে। আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। বাবা দিবসে বাবাকে শুভেচ্ছা জানাই। বাবা থাকতে আমরা বুঝতে পারি না যে তার মূল্যায়ন কতটুকু, সে ছাড়া যে দুনিয়া অন্ধকার, সে যে বটবৃক্ষ, আমরা আসলে এটা ফিল করতে পারি না। এটা মানে বইলা বোঝানো যাবে না, অন্তত যে হারায় সে বোঝে। আমি এখনও চাকরি করি, টাকা ইনকাম করি, কিন্তু আমার ফ্যামিলিতে আমার বাবাটাই সব। মানে আমার পিছনের যদি মানে ধাক্কা দিতে হয়, যেমন একটা জিনিস একটা উপরের দিকে ধাক্কা দিতে হলে একটা ধাক্কা দেওয়া লাগে, তা আমার বাবা হচ্ছে সেটা। দর্শক, সাধারণ মানুষের অনুভূতি হলো বাবা একটা পরিবারের একজন বটবৃক্ষ, যিনি তার ছায়ায় সারাটা জীবন আগলে রাখেন পুরো পরিবারকে, সন্তানকে। একজন সন্তানের জীবনে বাবার অবদান ভাষায় বর্ণনা করা যাবে না। হয়তো হিমালয় পর্বতের উচ্চতা অনেক বেশি, কিন্তু সন্তানের জীবনে বাবা তার চেয়েও অনেক উঁচু। বাবা দিবসে সমস্ত বাবারা ভালো থাক, সবাই সুস্থ থাক, এবং এভাবেই প্রজন্মের পর প্রজন্ম বাবারা বেঁচে থাক। এটি নিউজের আমাদের কথা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় এটি নিউজের সঙ্গেই থাকুন।